ফ্রেন্ডস, ভারত বনাম ওমানের ম্যাচে ওমান দুর্দান্ত ফাইট করে ভারতের কাছে ম্যাচটি হেরে যায়। তারপর ওমান টিমের ক্যাপ্টেন প্রেস কনফারেন্সে এসে এমন কিছু বলেন না সূর্যকুমার যাদবকে নিয়ে আর ভারতবাসীকে নিয়ে, যা শুনলে আপনারও বুক গর্বে চওড়া হয়ে যাবে। তো কি বলেছেন ওমান টিমের ক্যাপ্টেন শুনবো আমরা এই ভিডিওতে, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ক্রিকেট আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, ম্যাচের কথা বললে সূর্যকুমার যাদব টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারপর ব্যাট করতে আসে অভিষেক শর্মা, শুভমান গিল ম্যাচের শুরুতে 5 রানে আউট হয়ে যান। আর অভিষেক শর্মা বিধ্বংসীভাবে ব্যাট করে 15 বলে 38 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তারপর ব্যাট করতে আসে সঞ্জু স্যামসন, তিনি 45 বলে 56 রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দেন। তারপর 4 নম্বরে ব্যাট করতে আসে হার্দিক পান্ডিয়া আনলাকিভাবে আউট হয়ে যায়। অক্ষর প্যাটেল 5 নম্বরে ব্যাট করতে এসে 13 বলে 26 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। আর শেষের দিকে তিলক বর্মা দুর্দান্ত ফিনিশিং করেন 29 রান বানিয়ে। হ্যাঁ বন্ধুরা, সূর্যকুমার যাদব এই ম্যাচে ব্যাট করতে আসেনি, সবাইকে পাঠিয়েছেন, কিন্তু তিনি আসেননি। তার কারণ হচ্ছে আগের 2টি ম্যাচে ভারতের কয়েকজন প্লেয়ার ব্যাট করার সুযোগ পায়নি, সেই জন্য তাদের ব্যাটিং প্র্যাকটিস করানো হয়েছে। আর ভারত 20 ওভার শেষে 188 রান বানিয়ে ওমানকে পাহাড়ের মতো একটি লক্ষ্য দেন। তারপর ওমান টিম ব্যাট করতে এসে দুর্দান্ত ফাইট করেন, তারা অনেক ভালো খেলেন। তারপর ওমান ম্যাচটি হেরে যায়। তারপর ওমান টিমের ক্যাপ্টেন প্রেস কনফারেন্সে এসে সূর্যকুমার যাদবকে আর ভারতবাসীকে আর তাদের প্লেয়ারকে এমন কিছু বলেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলেন, শুভ সন্ধ্যা সবাইকে। আজকের ম্যাচে আমরা ফলাফল আমাদের পক্ষে আনতে পারিনি, তবে আমি আমার দলের প্রতিটা খেলোয়াড়দের প্রচেষ্টার জন্য গর্বিত। আমরা একটি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছি এবং তারা আজ তাদের দক্ষতা ও অভিজ্ঞতার প্রমাণ দিয়েছে। আমাদের জন্য এটি একটি শেখার সুযোগ। আমরা মাঠে যে ভুলগুলো করেছি সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব আর ভালোভাবে প্রস্তুত হব আগামী ম্যাচগুলোর জন্য। আর ভারতীয় টিমের কথা বললে, ভারতীয় টিম তো প্রথমত বিশ্বের নাম্বার 1 টি-20 দল। তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি এই ম্যাচে। আর বিশেষ করে ভারতীয় টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের থেকে ম্যাচের শেষে আমাদের সাথে তিনি ফ্রেন্ডলিভাবে তার অভিজ্ঞতার এত কিছু শেয়ার করেন না। তার এই নর্মতা, ভদ্রতা এবং তার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সূর্যকুমার যাদব সত্যিই একজন মহান ব্যক্তি। আর এই ম্যাচের কথা বললে, এই ম্যাচে ভারতবাসী আমাদেরকে প্রতিপক্ষ দল হিসেবে দেখেইনি, আমাদেরকে বন্ধু হিসেবে দেখেছে। আর আমরা যে আজকের ম্যাচটা খেলেছি, এই ম্যাচটাতে ভারতীয় টিম তার ফুল পাওয়ার দিয়ে তারা খেলেইনি। মনে হচ্ছিল এই ম্যাচটা তারা আমাদেরকে জেতানোর চেষ্টা করেছিল, আমাদেরকে মোটিভেট করার জন্য। তো বন্ধুরা, এই কথা বলেন ওমান টিমের ক্যাপ্টেন জিতেন্দর সিংয়ের বায়ান আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আগামী ভারত আর পাকিস্তানের ম্যাচে কে জিতবে সেটাও আমাদেরকে জানাতে ভুলবেন না। তো এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।